এরকম সবুজ সবুজ ফ্রেশ যদি কচুর ভর্তা হয় কে না খেতে চায় বলুন তো। দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। হ্যাঁ, তাই আজকে এত সুন্দর নিজের হাতে মেখে একটা কচুর ভর্তা বানিয়েছি। আর দুপুরবেলা খেতে বসে আপনাদের ভাইয়া বলতেছে জাস্ট ওয়াও, গরুর মাংস ফেল। কারণ গরুর মাংস রান্না করেছিলাম, এতটাই নাকি টেস্টি হয়েছে এই ভর্তাটা। যাই হোক, ফ্রেশ ফ্রেশ কচুর ভর্তা সবাই খাবেন, কারণ অনেক পরিমাণে ভিটামিন আছে। আর দেখেন একেবারে সবুজ, একবারই ফ্রেশ, নিচ থেকে তুলে নিয়ে এসেছি। আর কি কি রান্না করতেছি সারাদিনের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, আর যারা যারা আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর দেখেন আরেকটা কি স্পেশাল জিনিস রান্না করেছি, সেটার কালারটাও কিন্তু ওয়াও এসেছে, তাই না? হ্যাঁ, এটার কালারও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আর সেটা হচ্ছে জালি লাউ দিয়ে গরুর মাংস। আর এই স্পেশাল রেসিপিটাও কিন্তু আজকে প্রথমবার করলাম, আর একদিন মুরগির মাংস দিয়ে করেছিলাম। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এই যে মেয়েকে নাস্তা বানিয়ে দিলাম। মেয়ে হচ্ছে একটা রুটি খেয়ে যাবে, আর একটা রুটি হাফ আর কি ডিম ভাজি করে হাফ করে দিয়েছি। একটা দিয়ে অর্ধেক দিয়ে খাবে আর অর্ধেক দিয়ে রোল বানিয়ে দিব, কারণ ডিম আসলে অতিরিক্ত খাওয়া ঠিক না। তারপর আমার সকালের কাজকর্ম, হাঁটা, এক্সারসাইজ, আমার হচ্ছে লেবু পানি খাওয়া দাওয়া শেষ করে তারপর ওটস খেয়ে দিয়ে 11টা 12টার দিকে আমি একটা ফল খেলাম। খেয়ে এখন আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আর আমি তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে জালি লাউ, আর হচ্ছে স্পেশাল ভর্তা, সেটা হলো কচু ভর্তা। আপনাদের কাদের কাদের এই কচু ভর্তাটা পছন্দ? তো প্রথমে আমি কচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন আর একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি। যখন সিদ্ধ হয়ে গেছে, এরকম হালকা একটু পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু আপনারা চুলা বন্ধ করবেন, তার আগে না। তারপর এই যে শসা কেটে নিয়েছি, আর মাংস হয়েছে জালি লাউ দিয়ে। আর এখন আমি হাতে সুন্দর করে মেখে ভর্তাটা করব। আর আমি অবশ্যই কাঁচা মরিচ ইউজ করেছি, কারণ কাঁচা মরিচই অনেক ভালো। আর শুকনো মরিচ গ্যাসেরও প্রবলেম হয়, আর কচুর ভর্তাতে কাঁচা মরিচটাই দিতে হয়, এটাই প্রেফার করি। যাই হোক, সুন্দর করে মরিচ পেঁয়াজগুলো ডলে নিয়ে এখন আমি কচুগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে এত পরিমাণ স্বাদ হয়েছে, আর অনেক দিন পর কচু ভর্তা খেলাম। গ্রামের বাড়িতে গেলে প্রায় কচু ভর্তা খাওয়া হয়, কারণ আমার শাশুড়ি কচু ভর্তাটা করে আমি গেলেই। তো যাই হোক, সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কচুর ভর্তার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর আপনারা যদি শুধুমাত্র আরও স্পেশাল স্পেশাল ভর্তা দেখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।